সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি নেতা অমিতের নাম ভাঙিয়ে ব্যাপক দখল বাণিজ্য। বাদ যাচ্ছে না বন বিভাগের খাস জমি, এমনকি নদীর চরও। বিএনপির নাম ভাঙিয়ে সবার মুখ বন্ধ রাখার অপচেষ্টা, জনমনে তীব্র ক্ষোভ। বিস্তারিত দেখুন সাতক্ষীরার শ্যামনগর থেকে ফিরে আশিক আলাউদ্দিন ও সোহাগ সর্দারের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকি বাজার ফেরিঘাটের দক্ষিণ পাশে বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সরকারি খাস জমি ও নদীর চর দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ওই চর এলাকায় বন বিভাগের রোপণকৃত প্রায় ৪ থেকে ৫শত ছোট বড় গাছ এখন হুমকির মুখে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রহস্যজনক ভূমিকা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের জবরদখলের চেষ্টায় জনমনে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। সরেজমিন অনুসন্ধান ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, যশোর নাভারণ থেকে সাতক্ষীরা শ্যামনগরের ভেটখালি পর্যন্ত হাইওয়ে সড়ক নির্মাণে নিয়োজিত একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বালু উত্তোলন করে সংরক্ষণের উদ্দেশ্যে বন বিভাগের জমি ও নদীর চরকে বেছে নিয়েছে। তবে বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ড কিংবা বন বিভাগের কোনো আদেশপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্ট কেউ। স্থানীয়রা জানিয়েছেন, জায়গাটি ইট বালু সংরক্ষণের জন্য ইতিমধ্যে ব্যবহার শুরু হয়েছে। 10 থেকে 15 জন শ্রমিক সেখানে সক্রিয়ভাবে কাজ করছে এবং এই দখল কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন বাবলুর রহমান নামে এক শ্রমিক নেতা। তিনি দাবি করেছেন, জায়গাটি বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ ইসলাম অমিতের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানাধীন এবং তার নাম ব্যবহার করে এই কার্যক্রম চালানো হচ্ছে। ওনার প্রতিনিধি আমি এখানে লোকজন নিয়ে করাচ্ছি। আর মূলত এখানে এসও সাহেব সহ ওই আমি ওরম ভাবে নি, আমি শুনেছি কন্ট্রাক্টর আমি চিনি না, যেহেতু আমরা ছোট মানুষ। তরিকুল সাহেবের ছেলে আছে তোর না, আপনি এইভাবে বলেছেন তোর ছেলে? আমি শুনেছি। আচ্ছা আচ্ছা, আপনি এরকম কিরম কথা বললেন? আপনি শুনেছেন যে অমিত উনিও আছে, যেহেতু বড় কন্ট্রাক্টরের বাড়ি ঢাকায়, শুনেছি। কোথায় কি আমি জানি না। আচ্ছা, এখন আপনার ওই একটা নাম আছে, কথা এসও সাহেবের কথা বলতে মিটিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে শ্যামনগর বন বিভাগের এক কর্মচারী পীর আমিন স্বীকার করেন, চর দখল নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বন বিভাগের আলোচনা হয়েছে, তবে এখনো লিখিত কোনো অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে ফরেস্ট অফিসার আউসাবুর রহমান বলেন, জনস্বার্থে বালু সংরক্ষণের জন্য মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে, তবে দায়িত্ব নিতে তিনি প্রস্তুত নন। তার এই দ্বৈত আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বন বিভাগের গাছ ধ্বংস করে জনস্বার্থের অজুহাতে বালু সংরক্ষণ কতটা যৌক্তিক তা নিয়েও জনমনে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। বন সংরক্ষক সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মারুফ বিল্লাহকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, বিষয়টি তার জানা নেই এবং যদি এমন কিছু ঘটে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার এই বক্তব্য স্থানীয়দের কাছে রহস্যজনক ও দায়িত্ব এড়ানোর কৌশল হিসেবে মনে হয়েছে। মোট কতগুলো গাছ আপনারা লাগাইছিলেন? এই গাছ সব বড় গাছ সব লাগানো, তারপরে এই যে ছোট গাছগুলো লাগানো। সে আনুমানিক কতটা? আনুমানিক সব আছে গাছ লাগাইছে, মুড়ি গেছে আবার লাগাইছি, মুড়ি গেছে আবার লাগাইছি। আচ্ছা, কাদের হয়ে কাজগুলো করছিলেন? আমি ওই বন বিভাগে। এদিকে বিএনপি নেতা অনিন্দ ইসলাম অমিত সরাসরি জানিয়েছেন, তার কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স নেই। কেউ যদি তার নাম ভাঙিয়ে এমন বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ভাইজান, আপনার কি ওই আপনার নামে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স আছে কিনা? না ভাই, আজ পর্যন্ত ঠিকাদারি করিনি, আল্লাহ যাতে করবো না ইনশাল্লাহ। আচ্ছা, আপনার নাম ভাঙিয়ে এই এলাকায় একটা ঠিকাদারি প্রতিষ্ঠান নদীর চর দখল করতেছে, এ ব্যাপারে আপনি জানেন কিনা? প্রথম জানলাম ভাই। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন এবং দ্রুত দখলদারদের উচ্ছেদ সহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।